শুরু করছি বিদায় বসন্ত 2025 সিজন 3। আজকে সুরাঙ্গন ও সমাগমের যৌথ প্রয়াস। গীতিয়ালেখ্য উৎসর্গে বসন্ত। রচনা ও ভাবনা প্রিয়ঙ্কর সাঁতরা। নির্দেশনা শ্রীমতী বিথিকা মল্লিক। প্রযোজনা সুরাঙ্গনের সমস্ত শিক্ষার্থীরা। সামগ্রিক এবং সমস্ত আহ্বান এবং উপস্থাপনা সমাগম অংশগ্রহণে সুরাঙ্গনের শিক্ষার্থীরা। শুরু করছি আজকে আমাদের গীতিয়ালেখ্য উৎসর্গে বসন্ত। बदल कवल घेता नाम आज्ञासी हरिचे सहज हावन हवे नाम घेता फूकाचे जीवनकारी जीवात्मा अनन्या हे पूर्ण ब्रह्मा उदर भरन नहीं जानिचे याज्ञा कर्मा। পৃথিবী সমস্ত আলোর উৎসারে আচ্ছাদিত থাকে আমাদের যাপন, আমাদের মনে, যা প্রতিফলিত হয় আমাদের আত্মপ্রকৃতির রূপকাষ্ঠে। সারা বছর ধরে আমরা জরা জীর্ণ যাপনকে আঁকড়ে ধরে কখনো ম্লান হেসে অন্তরের অন্তঃস্থলে অবলীলায় সকল কিছুর সঞ্চার ঘটাতে সমর্থ হই, আবার কখনো অন্তরের যন্ত্রণা দীর্ণ মেঘচ্ছায়াতে অশ্রুসিক্ত হয়ে মুষড়ে পড়ি। আসলে আমরা ঠাঁই চাই, চাই অন্তরের শান্তি। আমরা একটি ঘর চাই যার চার দেয়াল একখাঁটি সত্যের আদরে একটু মায়ার, মমতার, করুণা স্পর্শ হয়ে যাতে আমাদের সকলকে পরিবেষ্টিত রাখে। তখন বেঁধে রাখতে চাই আপনারে, আপনার মননকে, আপনার জনকে। তোরে বেঁধেছিল মম অন্তরে, তোরে খুঁজেছিল ভাবনারও বন্দরে। বাঁধিতে বাঁধিতে সাধিতে সাধিতে সকলই কাজে মোর বেলা। তুই বড় ডান পিঠে খোলা মাঠে দুর্বার তোর খেলা। সঘন ভাবনায় মগন চেতনায় চেয়েছি খুঁটি এক ফালি। কাড়িছে জীবন ভাঙিছে ভালে লাগিছে দুঃখেরও কালি। তবুও আলোর কিনারে উষ্ণ আবেশে বাঁধিতে যে তোরে চাই। এ বসন্তের ডাকে অন্তর মম মৃদু বাতায়নে ঘোরণি পায়। ধন্য তোর সক্ষতা, ধন্য তুই মন। কালের রঙে বসন্তেরও ঘরে দিন মোর কাটে অনুক্ষণ।
হলো আনন্দ, এক নির্নিমেষ উত্তরণ। আবার বসন্তই হলো এক এক যাপন, ব্যক্তি মনের হিল্লোল। এইভাবে বসন্ত এক ডান পিঠে শৈশবের মতো আমাদের বারবার নাড়া দিয়ে গেছে। ঝিলমিলিয়ে উঠেছে ঘাস ফুলের শরীর ভেসে, কখনো বা রাস্তার বাঁকে উঠতে থাকা ধুলোবালির শশব্যস্ততায়, অনিন্দ সুন্দর মাছরাঙা ঠোঁট ঘষা প্রভাত বা গধূলির রবিচ্ছটায়। বসন্ত তাই শুধু তার উপস্থিতিটুকু জানান দেয়, ধরা দেয় না। বসন্ত শুধু স্পর্শ রাখে অমোঘ উষ্ণতায়। এ এক সুবিলোল জাগরণ, যার অর্থ স্বপনের আগমন, ভালোবাসার বিচরণ। তাই তো মনের জন্য মনের, ভাবনার জন্য ভাবনার এত অপরিসীম আকুতি। এভাবেই বসন্ত যন্ত্রণা, বিলোপতা, কৃচ্ছতা, মগনতা, মৌনতা, তৃপ্ততা, স্নিগ্ধতা, উচ্ছ্বাস প্রভৃতি মনের পৃথক পৃথক অবস্থাকে বারবার নাড়িয়ে দেয়, ঠিক ঋতু পরিবর্তনের পালা বদলের মতো। আর এই পালা বদলের আঁতুর ঘর থেকে মন যেন প্রজাপতি হয়ে কবিতার সুরে সুরে নেচে নেচে হারিয়ে যেতে থাকে রাঙা পথে, রঙিন পুষ্পপথে, রক্তিম মনের আঙিনায়। বসন্তের জয় রবে, দিগন্ত কাঁপিল যবে, মাধবী করিল তার শয্যা। মুকুলের বন্ধ টুটে আবাহিরে আসিল ছুটে, ছুটিল সকলি তার লজ্জা। অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি, দিনে দিনে ভরেছিল অর্ঘ। কাননের এক ভিতে নিভৃত পরান্তিতে রেখেছিল মাধবীর স্বর্গ। ফাল্গুন পবন রথে যবন বনের পথে, জাগালো মরমর কলছন্দ। মাধবী সহসা তার সপি দিল উপহার, রূপ তার মধু তার গন্ধ।
আত্মযাপন একটি অনুভূতি, যা শুধুমাত্র বহিরঙ্গের অবয়বকে পূর্ণ প্রকাশের পথে পৌঁছে দিয়েই ক্ষান্ত থাকে না, বরং বরং বসন্ত তার নিজের বৈশিষ্ট্যে, তার নিজের চলনে অন্তরকে ভরিয়ে তোলে। আসলে মনের চেতন স্তরের সঙ্গে অবচেতনের অনুরাগকে প্রতিভাত করে তোলে। এই চেতনা আসলে মনুষ্যত্বের আধ্যাত্মিক উত্থান। এই আধ্যাত্মিক উত্থানে আলোকিত হয় এই বিশ্ব সংসারের প্রতিটি মানুষের, তাদের প্রতিটি আত্মজনের আত্মজ পরিমার্জন। যে আত্মজ পরিমার্জনের কথা কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের স্মরণ করিয়েছেন। তিনি বারবার আমাদেরকে এই সমাজে থেকে বৈরাগ্য সাধনে উৎসাহিত করেছেন সমাজ প্রেমে তথা মানব প্রেমে আরো বেশি করে নিমজ্জিত হওয়ার জন্য। এই বৈরাগ্য সাধন ও আত্মনিমজ্জন একটি পারস্পরিক প্রক্রিয়া, যা আমাদের বন্ধ আধার সমৃদ্ধ হৃদয় দুয়ারকে, জীবনের সমস্ত পরাকাষ্ঠাকে সরিয়ে দিয়ে আত্ম আলোয়, সত্যের আলোয়, রঙিন পবিত্রতায় স্নাত করেছে। তাই বোধহয় কবি সর্বময়ের প্রতি মিনতি জানিয়ে বললেন, যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনোদিন বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝংকারে, দয়া করে তুমি ক্ষণেক দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু। তব আহ্বানে যদি কভু মোর নাহি ভেঙে যায় শক্তির ঘোর, বজ্র বেদনে জাগায় আমায়, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনোদিন তোমারও আসনে আর কাহারেও বসাই যতনে, চিরদিবসে হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু। এই অপার আকুতি থেকেই বোধহয় তৈরি হয় নির্বাণ লাভের রূপসাগর। সেই সাগরে আমরা খুঁজে নিই সত্য মানুষ, আমাদের সকলের মনের মানুষ।
কোনো এক ভবঘুরে পথিক তার অপার মুক্তির ব্যাপ্তি চেয়ে, তখন তার কাছে অসীম প্রকৃতি হয়ে ওঠে মূল মন্ত্র। সে আসলে সিঞ্চিত রং থেকে সেঁচে নেয় মনের সৌন্দর্য, যা সেই প্রকৃতির ব্যাপ্তির মতোই অসামান্য ও অনিন্দ সুন্দর। এখানে এখানে চম্পা, চামেলি, পলা, শিমুল একসাথে আন্দোলিত হয়। তাদের আন্দোলনে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ময়না, টিয়া, বুলবুলি, কোকিল প্রভৃতি খেচর ফুল। ফুলের সুবাসে, প্রকৃতির উজ্জ্বলতায় বসন্ত যেন কোনো ললনাময়ী অষ্টাদশী হয়ে মনের মণিকোঠায় দোলা দেয়, শিহরিত করে অন্তরের পঙ্কে বন্দি সে পঞ্জীভূত প্রেমকে। যে প্রেম বিহুর আবেশে মথিত হতে চায়, যে প্রেম সবকিছু বিষণ্ণতাকে সরিয়ে আঁকড়ে ধরতে চায় পরম স্নেহে, আঁকড়ে ধরতে চায় ভালোবাসার সুবিশাল রঙিন পরিব্যাপ্তিকে। মন তখন খাল, বিল, নদী, নালা, ফুল, কুড়ি, কিশলয়, আকাশ ইত্যাদি ছুঁয়ে ভেসে যায় বিহুর লগনে, যেখানে উথলিত যৌবন আকাশ বাতাস ভরিয়ে তোলে সুর ও রং। আমরা আমাদের উপস্থাপনের শেষ লগ্নে উপস্থিত হয়েছি। একটা অনুরোধ, শেষ উপস্থাপনার শেষে আমাদের সাথে আপনারা যারা দর্শক আসনে আছেন সকলে একটু উঠে দাঁড়াবেন। আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের উপস্থাপনা শেষ করব। শুরু করছি শেষ উপস্থাপনা। ঋতুরাজ বসন্ত তার পরিচয় বহন করে রঙের ঝলকানিতে।
মিলনের অবিশ্রাম স্রোতে, আনন্দের উদ্বেলতায়, অন্তরের পরিতৃপ্তিতে। তবুও এ ক্ষণস্থায়ী। তাই তো সব বসন্ত আনন্দের হয়েও নিরলস আনন্দের ছাপ রেখে যেতে পারে না, বিষণ্ণতায় মুষড়ে গুটিয়ে যায়। আমাদের এবারের বসন্তও খানিকটা সেরকমই। এ বসন্ত এলো আক্ষেপ নিয়ে, এ বসন্ত এলো শীতার্ততার অপচ্ছায়া নিয়ে। এ বসন্ত তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা, যে শূন্যতায় কালের গর্ভে জীবনের নিষ্ঠুর ভবিতব্যে এক এক করে চলে গেছেন কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেন, বিখ্যাত সুরস্রষ্টা গীতিকার শ্রী প্রতুল মুখোপাধ্যায়, যিনি আধুনিক স্বাধীনচেতা গীত চর্চার অন্যতম পথিকৃৎ। চলে গেছেন সুবিদিত যন্ত্রশিল্পী বেস গিটারিস্ট শ্রী চন্দ্রমৌলি বিশ্বাস, যিনি ফসিলস ব্যান্ডের এক্স গিটারিস্ট ছিলেন, যিনি শিখিয়ে গেছেন যন্ত্র সঙ্গীতের সাহিত্য পাঠের ব্যাকরণ। এবং চলে গেছেন কৃষ্ণনগরের অতি পরিচিত বর্ষিয়ান আলোকশিল্পী শ্রী পুলক বিশ্বাস মহাশয়, যাঁর আলোর জাদুতে নটশিল্প থেকে নৃত্যশিল্প, সাংস্কৃতিক থেকে বিচিত্র অনুষ্ঠান ও সকল ধরনের চর্চার অন্ধকারাচ্ছন্নতা হতো আলোকিত। আসলে এরা সকলেই বসন্তের মতোই বহুমুখী সৌন্দর্যের সাজুজ্য কোনো উদাহরণ। তাই এবারের বসন্ত ওদের জন্যই উৎসর্গ করা হলো। উৎসর্গে বসন্তর এই একটি কথাই সত্য, যে কথায় আছে, শিক্ষক হলেন একাধারে দার্শনিক, বন্ধু, পথপ্রদর্শক। তাই আমরা এটা বলতেই পারি যে আমরা আমাদের কাছের বন্ধু, অন্তরের নিকট আত্মীয়কে হারিয়েছি। তাই বলে তাদের প্রদেয় শিক্ষা অর্থহীন হতে দেওয়া যাবে না। তাই তারা সর্বদা অমর হয়ে থেকে যাবেন আমাদের শিক্ষায়, দর্শনে, চর্চায়, মননে, আমাদের ভাবনায় ও আমাদের এই সকলের চেতনায়।
আমরা সকলে একটু উঠে দাঁড়াবো, কেউ হাততালি দেবেন না তারপরে।